হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই সকাল থেকে স্টার্ট করেছি। তো দেখো আমি এদিকে চা করে নিয়েছি, আর আজকে একটু দুধ চা করে নিয়েছি। আজকে দুধ চা খাবো বলে, মানে এখন থেকে আমরা দুধ চাই খাচ্ছি, কারণ এখন তো আমাদের বাড়িতেই দুধ, আমাদের সে গরুর দুধ দুহায়, তাই আর কি বাড়ির দুধ দিয়ে একটু চা করে খাচ্ছি এখন। আর তোমাদের দাদা ভাই উঠেনি, আর এত সকালে ও উঠবেই না, কারণ আমি উঠেছি আজকে। একবার উঠলাম 6টার দিকে, তারপরে আবার একটু শুয়ে পড়েছি, আর উঠলাম এদিকে 7:30টার দিকে। আর তোমাদের দাদা ভাই তো একটু লেট করে উঠে, আর এদিকে সোনা উঠে গেছে, আর ওর দিদার সঙ্গে বাইরে গেছে ঘুরতে। তো আমি ভাবলাম যে আজকে ঈদের কাজ করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঈদের তো অনেক কাজ করতে হয়, ধোয়াধুয়ি অনেকগুলাই করতে হবে, তাই আর কি। আর একা মানুষ কাজ করব সব, তাই আজকে সকালবেলা একটু উঠে পড়েছি। তো তোমাদেরকে নিয়ে নতুন ভিডিও শুরু করলাম। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা একটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার। আর লাইক কমেন্ট আসলে পরে না আমারও মনটা ভালো হয়ে যায়, যে না আর আমার ভিডিও তো কেউ পছন্দ করে, আর কে কোথার থেকে দেখতেছে অবশ্যই একটু কমেন্টে জানিও। চা খাওয়ার পর কয়েকটা বাসন আছে, এঁঠো বাসন, ওগুলো এখন মেজে নিব। আর এখানে কয়েকটা, আর বেসিনে কয়েকটা আছে, ওগুলো এখন আমি মেজে নিব। তো আমি বাসন টাসন সব মাজার পরে দেখতেছি পুচকুসোনা ও দিদার সঙ্গে ঘুরে চলে এসেছে বাড়ি। আর ঘরে অন্ধকার, লাইটটা মানে জানালা দরজা কিছুই খুলিনি, তাই অন্ধকার, তাই মোবাইলে ফ্ল্যাশটা জ্বলে ওকে একটু ভিডিওতে নিতেছি। ওকে জিজ্ঞাসা করতেছি তুমি কোথায় গিয়েছো, আর ওকে দেখো ও কেমন করতেছে। মানে দাদাভাই উঠে বিছানায় বসে আছে, আর আমি ভাবলাম যে একটু ততক্ষণে আমি সেটা সোফার কভারটা চেঞ্জ করে নিই, কারণ ওগুলো আজকে আমি ধুবো। চেঞ্জ বলতে এখন দিব না, আর ওগুলাই দিব, কিন্তু আগে ধোয়ার জন্য উঠে। আর এদিকে দেখো পুচকুসোনা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করতেছে। ক্যামেরা অন করা আছে বলে দেখো কেমন দুষ্টামি করতেছে, কখনো আয়নার সামনে যাচ্ছে, ওই যে দেখো আয়নার সামনে গিয়ে কেমন ঢং মারতেছে। তারপরে দেখো ও যে কখন এসেছে আর ক্যামেরা অফ করেছে, আমি সেটা বুঝতেই পারিনি, কখন যে এসে অফ করে দিয়েছে। একে একে সব উঠাই নিলাম, বেড কভার, বালিশ কভার, আর এদিকে দেখো মশারি অনেকগুলো এসে হয়ে গেছে, কাপড় হয়ে গেছে ধোয়ার জন্য। ঘরটাকে এখন ভালো করে ঝাড়বো, ঝাড়ার পরে তখন নিচে করে নিব, কারণ এত নিচে হয়ে গেছে না, মাকড়সার জাল হয়ে গেছে না, কি বলবো। আর উপরটা টিন থাকলে না এরকমই হয়ে যায়, আর যেহেতু বোর্ড লাগানো নাই, তাই আর কি। দেখো তো বন্ধুরা, আমি কত কাজ করি সারাদিন, বাচ্চা সামলায়, এত কাজ করি, আর তোমাদের সঙ্গে ভিডিও তুলে ধরি। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না, এটা কি ভালো বলো? আমার ভীষণই খারাপ লাগে যখন দেখি যে কেউ দেখেছে কিন্তু লাইক করেনি। তার জন্য বলি যে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমাকে খুবই ভালো লাগবে, তাইলে আরও নতুন নতুন ভিডিও করার আমি উৎসাহিত হব আর কি। তো ওইদিকে শোকেস ড্রেসিংয়েরও কভারও খোলা হয়ে গেছে, আর একদম ঘরটাকে দেখো কেমন দেখা যাচ্ছে, সব খুলে ফেলে দিছি। আবার এগুলো পরে গুছাতে হবে। আজকে ঘরটা ধুবো না, ঘর কালকেই বা পরশুদিন ধুবো, কারণ এর তো এখনও বাকি আছে, তাই আর কি। তো ওইদিকে ঘরের কাজ কমপ্লিট, আর একটু আসলাম আয়নার সামনে। এখন যাব গোসল করতে, আর গোসল করার পর আবার রান্না বসাতে হবে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে আবার বেরোবে। তো 2 দিন থেকে তো বেরোয়নি, আজকে যাবে, তো তাই আর কি কাজে যাবে সেই বলে। আর দেখো একটু পরে স্নান করে চলে আসলাম ঘরে। আর কুয়ার পাড়ের কিছু ভিডিও শ্যুট করতে পারছি না, কি বলবো, আমার পরিস্থিতিটা তো তোমরা জানোই আমি কিভাবে ভিডিও করি, তাই আর কি। আর এদিকে এসে বর্মশাইরা বসেই আছে, দেখো পুচকুসোনা আর ওর পাপা শুয়ে আছে। পুচকুসোনা শুতে শুতে ওর পাপার সঙ্গে ঘুমায় পড়ছে। চলো রান্নাঘরে গিয়ে আমি ওইদিকে মাংস বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত, ওইদিকে ভাত, এক চুলায় মাংস, আর এদিকে ছোলার সব উপকরণ রেডি করে মানে রেখে দিয়েছি কুকারে, আর ওগুলো এখন রান্না করবো। আর এদিকে দেখো মাংসটা পুরো ফুটতেছে, তো সিদ্ধর জন্য তারপরে চলে গেলাম সোজা কাপড়গুলো আনতে, মানে অনেকক্ষণ পরে গিয়েছিলাম, ভিডিওটা আর কি তখন করেছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক কিছু কাজ বাজ গুছিয়ে তারপরে চলে গেছি কাপড়গুলো আনতে। এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। তো দেখো, আর এদিকে একটু পরে দেখি পুচকুসোনা এসে পাকাটার মধ্যে পটি করে দিছে, ও পটি করছে, ওইটাকে একটু ধুয়ে দিলাম। আর এদিকে দেখো সবগুলো বের করে রেখে দিয়েছি, এগুলো গুছাবো বলে। আর কাপড়গুলো তো ঢাকাগুলো ধুয়ে দিয়েছি। তারপরে কলে গেলাম, জল আনলাম, জল টল নিয়ে এসে তারপরে আবার রাতের রান্না, আম্মুর জন্য ইফতারি রেডি করে তারপরে রাতের জন্য রান্না। তো আজকে ভেন্ডি আর আলু সবজি একটা হবে, আর এই যে পটলটা ভর্তা করবো। তোমাদের দাদাভাই
আলু পটল এভাবে ভর্তা খেতে খুবই পছন্দ করে, আর আমিও ভীষণ পছন্দ করি, তাই আর কি। আর দিনের মাংসও আছে, মাংসই হয়ে যাবে। আর এটা দেখেছো, এটা কি বলো তো, এটা হচ্ছে একটা আদাগুলো মানে আমাদের মিলাদের আদাগুলো বেঁচে গেছে না, আমাদের বাড়িতে প্রোগ্রাম হয়েছিল, ওগুলো আদা বেঁচে গেছে, ওগুলো রোদে শুকিয়ে নিয়েছি, মানে চুকি চুকি করে কাটা ছিল তো, তাই আর কি ওগুলো রোদে শুকিয়ে নিয়েছি। এগুলো এখন আমি গুঁড়া করে নিব। আর দেখো আজকে হচ্ছে 26শে রমজান, আর কালকে তো 27শে রমজান, তাই আর কি আজকে হবে একটা মিলাদ মসজিদে। আর মসজিদ থেকে দেখো বন্ধুরা, আমি এখন রান্নার ঘরের কাজ সমস্ত কিছু গুছিয়ে চলে আসলাম রুমে। আর তোমাদের সামনে আমার শেয়ার করা হয়নি ভালো করে, আমি ঘরে অনেক কাজ করেছি, মানে যেমন সোফার কভার খুলছি, দেখেছো তোমরা, ওগুলো লাগাইছি, ওইদিকে আন্নাটাও গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো অন্ধকারের জন্য দেখাও যাচ্ছে না, কারণ তোমাদের দাদাভাই এমন মেকারি করে রেখেছে না, বাল্বটার কী আর বলবো। এদিকে দেখো সবার কাপড় টাপড় সব লাগিয়েছি, আর কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে যেন সমস্ত কিছু ভালো করে ক্লিয়ারলি দেখাতে পারি। আমার একটু প্রবলেমের জন্য আমি ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি না, সমস্ত কিছু দেখাতে পারি না, যেইটুকুনি দেখাতে পারি ওইটাই আর কি, মানে অল্প স্বল্পই একটু করে দেখাই। তো আজকের ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন দর্শক, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, আর অ্যাডভান্স ঈদ মোবারক সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, আল্লাহ হাফেজ।